নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে ঘোড়া দৌড়, ঐতিহাসিক ঘোড়া দৌড়, অর্থাৎ জলে ঘোড়া দৌড়। সেই জলে ঘোড়াগুলি কিভাবে রয়েছে দেখুন, ঘোড়াগুলির পরিস্থিতি একটু দেখুন, আপনাদের একটু পরিস্থিতিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ঘোড়া পুরো জলে রয়েছে, সেই জলের মধ্যে কিন্তু দৌড় হবে। দেখতে পাচ্ছেন যত বিখ্যাত ঘোড়া কিন্তু প্রায় সব ঘোড়া এখানে এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত যে ঐতিহাসিক ঘোড়া, ফরিদ লস্করের ঘোড়া, হ্যাঁ, ইলিয়াস পুরকাইতের ঘোড়া, এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত জকি শাহিন লস্কর, সবাইকে দেখছি মোটামুটি। তো পুরো জল দেখতে পাচ্ছেন আপনারা, এই জলে কিন্তু ঘোড়া দৌড় হচ্ছে। জলটা দেখুন, ঘোড়াগুলি দাঁড়িয়ে রয়েছে। তো প্রথম বাজি ছাড়া হবে, আর একটি ঘোড়া আসছে দূর থেকে দেখুন, ওই ঘোড়াটি আসার জন্য ওই অপেক্ষা করা হচ্ছে। তো এবার ঘোড়া দৌড় হবে, দেখুন শুরু হবে। ঘোড়াগুলি রয়েছে দেখুন, ঘোড়াগুলি দেখুন পুরো জলে রয়েছে। সেই ঘোড়াগুলি শুরু হবে দৌড়। তো এবার জলে দৌড় শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াগুলি উত্তেজিত হয়ে আছে, জলের মধ্যে হাঁটাহাঁটি করছে, ছোটাছুটি করছে, কিন্তু ঘোড়াগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই জলের মধ্যে ঘোড়া দৌড়, ঐতিহাসিক ঘোড়া দৌড় নতুনহাট চুনারপুকুর থেকে, নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে ঐতিহাসিক ঘোড়া দৌড়। ঘোড়াগুলি এগিয়ে চলেছে, কিন্তু এখন ঘন্টা পড়েনি। দেখুন এত জলে ঘোড়া দৌড়, আমি এই প্রথম দেখলাম যে এত জলের মধ্যে ঘোড়া দৌড় হয়। জলের মধ্যে আমরা দেখেছি মই ছাড়া হয়, গরু মই ছাড়া এই ধরনের জিনিসগুলো জলের মধ্যে হয়, কিন্তু ঘোড়াতে আমরা দেখতে পাচ্ছি সেই ঘোড়া দৌড়ে জলের মধ্যে হচ্ছে ঘোড়া দৌড়। এই সেই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। ঘোড়া তো রয়েছে এপারে, দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়াগুলি, কিছু ঘোড়া এগিয়ে চলেছে, এগিয়ে যাচ্ছে একটু। তো ঘোড়া এবারে ছাড়া হবে, জলের মধ্যে ঘোড়া ছাড়া হবে। এবার দেখুন জলের মধ্যে থেকে ঘোড়া ছাড়া হবে। আপনারা এখন দেখছেন সেই নতুনহাট চুনারপুকুর থেকে ঘোড়া দৌড়, নতুনহাট চুনারপুকুর থেকে ঘোড়া দৌড়, জলের মধ্যে ঘোড়া দৌড় হচ্ছে। দেখুন ঘোড়াগুলি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ঘোড়া এসেছে। প্রায় পশ্চিমবঙ্গের বিখ্যাত যে সমস্ত বড় বড় ঐতিহাসিক ঘোড়া, সব ঘোড়া এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিখ্যাত জকিদের জকি শাহিন, এবং আমরা মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, মোটামুটি মিজানুর, সব জকিকে দেখতে পাচ্ছি। দেখুন মাথায় ফেপটি বাঁধা, ওই যে সবুজ যে জলের মধ্যে ঘোড়া দৌড়, দেখুন কতটা করে জল, প্রায় মানুষের হাঁটু পর্যন্ত জল। সেই হাঁটুতে ঘোড়া দৌড় শুরু হচ্ছে নতুনহাট চুনারপুকুর থেকে গায়েনপাড়া, নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে আপনারা দেখছেন ঘোড়া দৌড়। সেই ঘোড়া দৌড়ে পশ্চিমবঙ্গের প্রায় বিখ্যাত এবং বড় বড় যে সমস্ত ঘোড়াগুলি রয়েছে, মোটামুটি বিখ্যাত নাম করা, সেই ইলিয়াস পুরকাইতের ঘোড়া, ফরিদ লস্করের ঘোড়া, এবং বিখ্যাত ঘোড়াগুলি কিন্তু আজকের এখানে এসেছে। তো সেই ঘোড়াগুলির মধ্যে দৌড় শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে ঘোড়া দৌড় রয়েছে, কিন্তু এখনো ঘন্টা পড়েনি, কিন্তু এখনো কিছু ঘোড়া এগিয়ে গিয়েছে, ঘন্টা কিন্তু পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন তবু দু তিনটে ঘোড়া এগিয়ে চলেছে, তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে সেই ঐতিহাসিক ঘোড়া দৌড় নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে। কত জল দেখুন, হাঁটু পর্যন্ত, ঘোড়া প্রায় ডুবে যাচ্ছে এমন অবস্থা, ঘোড়ার পাটা প্রায় অর্ধেকের বেশি ডুবে আছে। সেই অবস্থায় আপনারা দেখছেন এতটা প্রতিকূল পরিস্থিতিতে ঘোড়া দৌড়। তো সেই ঘোড়া দৌড় আপনাদের সামনে শেয়ার করছি, দেখুন। যদি আশা করি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে। আপনারা দেখছেন এখন ঘোড়া দৌড় নতুনহাট চুনারপুকুর থেকে, কত জল দেখুন, সেই জলেই কিন্তু ঘোড়া দৌড় হচ্ছে। ঘন্টা মারেনি, এবারে কাছি ধরবে। তো সেই অবস্থা আপনারা দেখছেন এখন ঘোড়া দৌড়, সেই ঘোড়া দৌড় দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন জলে ঘোড়া কি করছে, শুধু দেখুন দৃশ্যটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কিছু ঘোড়া এগিয়ে এসেছে, কমিটি তাদেরকে একটু ফিরিয়ে দিচ্ছে, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিংয়ের দিকে এগিয়ে দিচ্ছে। সেই স্টার্টিং থেকে ছাড়া হবে এবার ঘোড়া। এই সেই দৃশ্য
আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন ঘোড়াগুলি রেডি আছে, ঘন্টা পড়লে এগিয়ে যাবে। কিন্তু এখন সবাই উত্তেজিত। এই যে ঘোড়াগুলি দেখুন এগিয়ে যাচ্ছে, কতটা উত্তেজিত দেখুন তাদের ঘোড়াগুলিকে। এতটা জলে ঘোড়া দৌড় হয় না। আমরা জানি মই ছাড়া বা গরুর মই ছাড়া দেখি, কিন্তু ঘোড়া দৌড় যে এত প্রতিকূল পরিস্থিতিতে হতে পারে সেটা নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আপনারা দেখছেন এখন সেই জলের মধ্যে ঘোড়া দৌড় নতুনহাট চুনারপুকুর থেকে। দেখুন মোটামুটি সব ঘোড়া এবং মিজানুর, শাইন, প্রত্যেক বিখ্যাত যে জকি আছে সেই জকিগুলো দেখুন এগিয়ে চলেছে, কিন্তু ঘন্টাই মারেনি। এই যে জল, এই জলে কিন্তু ঘোড়ার যেতে কষ্ট হচ্ছে, তবুও কিন্তু ঘন্টা পড়ছে না। এটা তাদের কষ্টের একটা ব্যাপার হচ্ছে, কিন্তু তবু এখনো ঘন্টাটা কেন দিচ্ছেন এটা বুঝতে পারছি না। হয়তো তারা চাইছে একই লাইনে সমস্ত ঘোড়াকে এনে ঘোড়া দৌড়টি হবে। দেখুন পুরো ঢেউ হচ্ছে, মনে হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ঘোড়া দৌড় হচ্ছে। পুরো বঙ্গোপসাগরের ঢেউ যেমন আমরা দেখছি, হয়তো দীঘাপুরি নয়, কিন্তু বঙ্গোপসাগরের মতো সেই আমরা বকখালিতে গেলে দেখতে পাই, সেই বঙ্গোপসাগরের মতো পুরো ঢেউ আমরা দেখছি এখন এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। আপনারা দেখছেন এখন নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে ঘোড়া দৌড়। হরিলস করে ঘোড়া চলে এসেছে, চোটের ঘোড়া এসেছে, সমস্ত বিখ্যাত ঘোড়া, বড় বড় ঘোড়াগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রতিকূল পরিস্থিতিতে ঘোড়া স্টার্ট করবে বা দৌড়। দেখুন কি অবস্থা, দেখুন শুধু কি অবস্থা, দেখুন শুধু ঘোড়াগুলোর অবস্থাগুলো দেখুন একটু। আপনারা দেখছেন এখন সেই নতুনহাট চুনারপুকুর থেকে ঘোড়া দৌড়। কত জল, পুরো ঢেউ হচ্ছে, সেই ঢেউয়ের মধ্যে দিয়ে কিন্তু ঘোড়া দৌড়। সত্যি ভাবা যায় না। প্রথম বাজি শুরু হবে। উপর থেকে দড়ি ফেলা আছে, যেহেতু নিচে দড়ি ফেলছে না কারণ জল আছে এতটা। এই জলে শুরু হবে সেই ঐতিহাসিক ঘোড়া দৌড়। মোটামুটি বিখ্যাত সব ঘোড়া আছে, ঘন্টা দিয়েছে, শুরু হয়েছে। দেখুন এই সেই ঐতিহাসিক ঘোড়া দৌড়, জলকে ছিনিয়ে কিরম ঘোড়া যাচ্ছে। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থাটা শুধু দেখুন। জলে পুরো ফোয়ারা উঠছে, দেখুন পুরো জলে ফোয়ারা উঠছে। তো এইবার আমি দেখাবো ঢোকাটা। দেখুন ঘোড়া ঢুকছে ঘোড়াগুলি ঢুকছে, দেখুন ঘোড়াগুলো ঢুকছে, দেখুন ঘোড়াগুলো ঢুকেছে। দেখুন এই সেই ঘোড়ার নিশানা যেখানে বালতি এবং ডাবল ঝোলানো আছে। বালতি এবং ডাবল ঝোলানো, যদিও কম জায়গার মধ্যে, তাই ঘোড়া তাড়াতাড়ি চলে এসেছে। এই মেলাটি হচ্ছে নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া। সেই গায়েনপাড়া থেকে দেখলেন প্রথম বাজিতে ঘোড়া ঢুকলো। এখনো ঘোড়া ঢুকতে বাকি আছে। দেখুন দেখুন এই সেই জায়গা যেখানে ঘোড়া ঢুকছে আর কি। এই সমস্ত ঘোড়াগুলি চলে এসেছে নিশানায়। ওই যে নিশানাটা রয়েছে ডাবর এবং এগুলো টাঙানো রয়েছে, বালতি এবং ডাবর রয়েছে, সেই জায়গাটা ঘোড়া আর কি শুরু হচ্ছে। শুরু হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানা থেকে। আপনারা দেখছেন এখন নতুনহাট চুনারপুকুর ঘোড়া দৌড়। দেখুন জলে ঘোড়াগুলি তারা প্রস্তুত নিচ্ছে। তো আমার মনে হচ্ছে বঙ্গোপসাগরে ঘোড়া দৌড় হচ্ছে। তো সেই পরিস্থিতি আপনাদের দেখাচ্ছে, একটু দেখুন নতুনহাট চুনারপুকুর থেকে আপনারা দেখছেন এখন সেই ঘোড়া দৌড়ের বিখ্যাত ইউটিউবার আমাদের এই জমাদার ভাই জলে কিন্তু হাফ প্যান্ট পরে নেমে গেছে। আমাদের জমাদার ভাই, অর্থাৎ ঘোড়ার যে ভিডিও করতে কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন
ঠিক আছে। তো এখন শুরু হবে সেই দ্বিতীয় বাজি। আপনারা দেখছেন যে এই জলের অবস্থা দেখুন, শুধু জলের অবস্থা দেখুন। এখন বিখ্যাত ইউটিউবার দাঁড়িয়ে আছে সেই এই জমাদার, ঘোড়াদৌড় স্পেশাল এই জমাদার দাদা দাঁড়িয়ে আছে। কতটা পরিশ্রম করে ভিডিও করছে দেখুন, প্যান্টও চেঞ্জ করতে হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু ভিডিও হচ্ছে একটা দেখুন। তো এবার দ্বিতীয় বাজির জন্য ঘোড়া প্রস্তুত হয়েছে, পুরো বঙ্গোপসাগরে পুরো ঘোড়া দৌড় হচ্ছে, মানে এরকম অবস্থা যেন এক একটা জাহাজ আসছে। দেখুন কি অবস্থা, দেখুন কতটা করে জল ছড়ে গেলে যেটা হয়, দেখুন অবস্থাটা দেখুন শুধু আপনারা। কি প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু ঘোড়াগুলি দৌড়চ্ছে, এটুকু ভাববার বিষয়। আজকের ভাববার বিষয়। প্রথম রাউন্ড শেষে চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে, চোটের ঘোড়া কিন্তু ফার্স্ট হয়েছে প্রথম বাজির পরে, ঠিক আছে। তো দেখুন ঘোড়াগুলির অবস্থা দেখুন, হ্যাঁ কি অবস্থা জলের মধ্যে তারা যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে এক একজন হাঁটছে, মনে হচ্ছে যেন একটা নৌকা জল সরাচ্ছে। অর্থাৎ সেই জলের অপসারণের সূত্র আমরা দেখতে পাচ্ছি কি না, একটা নৌকো যতটা জল সরাবে ততটা ভাসবে। তো ঘোড়া সেরকম দেখছি জল সরাচ্ছে, তারপরে এগিয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা। দ্বিতীয় বাজি শুরু হবে, এবার শুরু হবে দ্বিতীয় বাজি। প্রথম বাজি প্রথম লাইভে আছে, আপনারা দেখেছেন। তো এবারে প্রথম বাজি শেষে ফার্স্ট হয়েছে সে আমাদের চোটের ঘোড়া। দ্বিতীয় বাজি এবার দেখবেন সরাসরি বকুলতলা থানা এলাকার, দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানা এলাকার নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে। দেখুন ঘোড়াগুলিকে একটি লাইনে আনার চেষ্টা চলছে, তারপরে কিন্তু ঘোড়াগুলি ছাড়বে। প্রথম বাজির শেষে প্রথম বাজিতে ফার্স্ট হয় চোটের ঘোড়া। দেখুন কি অবস্থা, দেখুন ঘোড়া না নৌকো যাচ্ছে বোঝা যাচ্ছে না। নৌকো জাহাজ গেলে যেমন হয় আর কি, জল সরিয়ে ছোট নৌকার পাশ থেকে জল সরিয়ে নৌকাকে হেলিয়ে দেয়, ঠিক তেমনই চলছে সেই জলের মধ্যে ঘোড়া। ঘোড়া এগিয়ে যাচ্ছে মাঝে মাঝে, আপনারা দেখছেন। দেখুন কি অবস্থা, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলে। জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি ঘোড়া দৌড় লাইভ নতুনহাট চুনারপুকুর থেকে গায়েনপাড়া। কিছু ঘোড়া এগিয়ে আছে, কিছু ঘোড়া পিছিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো এবার দ্বিতীয় বাজি শুরু হবে, দ্বিতীয় বাজি শুরু হবে, দেখাবো দ্বিতীয় বাজি। কি অবস্থা, ঘোড়াগুলি দাঁড়িয়ে রয়েছে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন অবস্থাটা দেখুন, ঘোড়া পড়ে গেছে, দেখুন ঘোড়া পড়ে গেছে, দেখুন ঘোড়া পড়ে গেছে, দুটো ঘোড়া পড়ে গেছে। এইবার কিন্তু আপনাদের দেখাবো সেই দৃশ্য, ঘোড়া ঢোকাটা দেখাবো, ঘোড়া যে ঢুকছে সেই ঢোকাটা দেখাবো। একটু ওয়েট করুন, একটু দেখ দাদা 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 একটু দাদা, এবং এ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া প্রথমে 9 নম্বর জার্সি দিল। ঘোড়াগুলির অবস্থা দেখুন, অবস্থাগুলো দেখুন, ঘোড়া প্রবেশ করছে। দেখুন সমস্ত ঘোড়াগুলি দেখুন, দূর থেকে দেখাচ্ছি সমস্ত ঘোড়া দেশের সীমানায় পৌঁছলো। দেখতে পাচ্ছেন সমস্ত ঘোড়া যেগুলি এসেছে আর কি দ্বিতীয় বাজিতে। তো এরপর তৃতীয় বাজিটা আবার দেখাবো, আবার লাইভে আসবো, এখানে লাইভ কেটে দিচ্ছি। দ্বিতীয় বাজি শেষ হলো এখানে। দেখতে পাচ্ছেন এই তৃতীয় বাজি ঘোড়া সব তৃতীয় বাজির জন্য প্রস্তুত হচ্ছে। তো তৃতীয় বাজিতে ঘোড়া দৌড় শুরু হবে সেই বকুলতলা থানা এলাকার নতুনহাট চুনারপুকুর গায়েনপাড়া থেকে। তৃতীয় বাজি প্রথম এবং দ্বিতীয় বাজিতে প্রথম হয়েছে চোটের ঘোড়া, প্রথম এবং দ্বিতীয় বাজিতে প্রথম হয়েছে চোটের ঘোড়া।
দুটো বাজিতেই কিন্তু প্রথম হয়েছে চোটের ঘোড়া। তো সেই ঘোড়া দৌড়, ঐতিহাসিক ঘোড়া দৌড় দেখছেন এখন জলের উপর, অর্থাৎ বঙ্গোপসাগরে যেন আমাদের বড় বড় জাহাজ যাচ্ছে। এটা হচ্ছে জিয়াদ লস্করের ঘোড়া দেখছেন আপনি, বিখ্যাত ঐতিহাসিক ঘোড়া জিয়াদ লস্করের ঘোড়া দেখছেন। রয়েছে চোটের ঘোড়া, দেখুন ঘোড়াগুলি প্রথম এবং দ্বিতীয় বাজিতে ফার্স্ট হয়েছে 9 নম্বর জার্সিধারী সেই চোটের ঘোড়া। চোটের ঘোড়া হচ্ছে ফার্স্ট হয়েছে প্রথম দ্বিতীয় বাজি। আশা করি ফাইনালে ফার্স্ট না হলেও চ্যাম্পিয়ন হবে আজকে। তো এই সমস্ত বড় বড় ঘোড়া আপনারা দেখছেন এখন প্রথম এবং দ্বিতীয় বাজিতে চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে, প্রথম এবং দ্বিতীয় বাজি, তার মানে এমনি চ্যাম্পিয়ন আজকের। এবং আজকের ফাইনাল বাজি অর্থাৎ 3 নম্বর বাজি শুরু হবে এখনই। আপনারা দেখছেন সেই ঘোড়া দৌড় নতুনহাট চুনারপুকুর থেকে, নতুনহাট চুনারপুকুর থেকে দেখছেন তৃতীয় বাজি শুরু হবে এখন। প্রথম এবং দ্বিতীয় বাজিতে ফার্স্ট হয়েছে চোটের ঘোড়া, 9 নম্বর জার্সি চোটের ঘোড়া। দেখছেন যে সমস্ত ঘোড়াগুলি এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। কতটা জল দেখুন, প্রায় হাঁটুর উপরে জল। সেই জলের মধ্য দিয়ে ঘোড়া কিন্তু দৌড়বে, সেই দৃশ্য আপনারা দেখছেন এখন জয়নগর কুইজ ভিডিও ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন এখন সেই জলের মধ্যে ঘোড়া দৌড়, দেখুন কি অবস্থা। দেখুন ঘন্টা কিন্তু পড়েনি। জাহাজ যেমন জল অপসারণের সূত্রে আমরা দেখেছি যতটা পরিমাণ জল সরায় ততটা ভাসে, তো ঘোড়াগুলিও সেরকম এগিয়ে যাচ্ছে জল সরিয়ে। কিন্তু এটা হচ্ছে জিয়াদ লস্করের ঘোড়া দেখছেন এখন 6 নম্বর। এবং কত ঘোড়া এগিয়ে গিয়েছে দেখুন, অনেকগুলো ঘোড়া এগিয়ে গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় বাজিতে ফার্স্ট হয়েছে সেই চোটের ঘোড়া। মিজানুর সেকেন্ড হয়েছি। যাই হোক, আমাদের সেই বিখ্যাত জকি মিজানুরকে দেখে নিন। মিজানুর কিন্তু দক্ষিণ 24 পরগনার যতগুলো বড় ঘোড়া প্রায় চড়েছে মনে হয়, মানে প্রায় ঘোড়া চালিয়েছে আর কি মিজানুর। সেই জকি মিজানুরকে দেখছেন এখন। সম্ভবত মিজানুরের যে ঘোড়া 5 নম্বর ঘোড়া সম্ভবত সেকেন্ড হয়েছে। ছোট ভাইও আছে। কোনটা? দুটো বাচ্চা ছেলে, এটা ওর বোন, ওইটা ওর ভাই। কোনটা ওর বোন? 1 নম্বরটা বোন। কই 1 নম্বরটা কই? এক নম্বর। ওটা ওর বোন। আচ্ছা, আপনারা দেখছেন কিন্তু একটা মেয়ে মহিলা সহিস, অর্থাৎ মিজানুরের বোন, 2 ভাই এবং 1 বোন কিন্তু ঘোড়ায় উঠেছে। ওই দেখুন, ওই যে বাচ্চাটা মিজানুরের ভাই, এটা হচ্ছে মিজানুর, এটা মিজানুরের ভাই এবং এটা মিজানুরের এটা বোন। আপনারা দেখছেন কিন্তু এটা মিজানুরের বোন এবং মিজানুরের ছোট ভাই এবং মিজানুর, 3 জন ঘোড়া। অর্থাৎ সেই পূর্বপুরুষের গল্প আমরা জানি, ভাই ভাই ফুটবল টিম হয়, এখানে ঘোড়ায় ওঠে আর কি জকি 2 ভাই 1 বোন। তো এই এক আজব ঘোড়া দৌড় আমরা দেখছি সেই নতুনহাট চুনারপুকুর থেকে। এটা হচ্ছে মিজানুরের বোন, 1 নম্বর জার্সিধারী আপনারা দেখছেন এখন মিজানুরের বোন। এটি হচ্ছে মেয়ে, মহিলা সহিস, আপনারা দেখছেন এখন মহিলা সহিসকে, মিজানুরের বোন এবং তার ছোট্ট একটি ভাই মিজানুরের পিছনে, ঠিক দেখতে পাচ্ছেন মিজানুর আছে মিজানুরের পিছনে এবং তার বোন হচ্ছে এখানে আছে। তো এখানে মোটামুটি 5 বছর বয়সে কিন্তু তার বোন ঘোড়ায় উঠেছে। দেখুন কি সাহসটা দেখুন। মিজানুরের বোনকে দেখছেন আপনারা এই সাদা ঘোড়াটাতে, এটা হচ্ছে মিজানুরের বোন। 5 বছর বয়সে কিন্তু ঘোড়ায় উঠেছে মিজানুরের বোন, মাত্র 5 বছর বয়সে কিন্তু ঘোড়ায় উঠেছে। তো আমরা দেখছি সেই ঐতিহাসিক ঘোড়া দৌড় নতুনহাটের চুনারপুকুর থেকে ঘোড়া দৌড় দেখছি। এবং আপনাদের একটি গল্প শোনালাম যে 2 ভাই এবং 1 বোন, 3 জনেই জকি আজকের এই ঘোড়া দৌড়ে। মিজানুরের ভাই এবং মিজানুরের বোন, মাত্র 5 বছর বয়সে। তো সেই ঐতিহাসিক ঘোড়া দৌড় শুরু হচ্ছে জলের মধ্য দিয়ে, প্রায় হাঁটু জল। এটা দেখতে পাচ্ছেন আপনারা মিজানুরের বোন, এটা হচ্ছে মিজানুরের বোন। আপনারা দেখছেন এখন 5 বছর, মাত্র 5 বছর বয়সে কিন্তু মহিলা সহিসকে দেখছেন। কতটা অসম্ভব সাহসী একজন মেয়ে, 5 বছরের মেয়ে কিন্তু আজকের এই ঘোড়ায় উঠেছে। এটা আমাদের কাছে একটা
উৎসাহ। এই যে যারা ঘোড়া নিয়ে পরিচালনা করে এবং যারা ঘোড়ার জকি হয় তাদের জন্য কিন্তু এটা একটা উৎসাহমূলক বার্তা। এটা দেখছেন মিজানুরের বোন মাত্র 5 বছর বয়সে উঠেছে ঘোড়ায় এবং তার যে ছোট্ট ভাই এবং মিজানুর সেই দূরে আছে। 3 ভাই বোন কিন্তু আজকের ঘোড়ায় উঠেছে, 3টি ঘোড়ায়। তো আপনারা দেখছেন এখন নতুন হাট থেকে 3 নম্বর বাজি শুরু হবে। প্রথমে দ্বিতীয় বাজিতে চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে, চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে। তো এবার ফাইনাল বাজি শুরু হবে, 3 নম্বর বাজি শুরু হচ্ছে। দেখুন ঘোড়াগুলি কতটা জলে, দেখুন কতটা জলে আছে, দেখুন ঘোড়াগুলি সেই জলের মধ্যে এবারে শুরু হবে কিন্তু 3 নম্বর বাজি। একটা ছোট নৌকায় যদি আমরা উঠি বা ছোট বোর্ডে আমরা উঠি, যদি বড় জাহাজ যায় পাশ থেকে যেমন জল ছড়িয়ে যায়, তো সেই দৃশ্য কিন্তু আমরা এখন দেখছি, সেই দৃশ্য কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি। তো দেখুন, আশা করি আপনারা দেখছেন এখন নতুন হাট থেকে, নতুন হাট চুনার পুকুর থেকে ঐতিহাসিক ঘোড়া দৌড়, জলের মধ্যে ঘোড়া দৌড় হচ্ছে গায়েনপাড়া। দক্ষিণ 24 পরগনা জেলার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঘোড়া এসেছে, সমস্ত বিখ্যাত ঘোড়া। আপনারা দেখছেন জিয়াল লস্করের ঘোড়া। এবার শুরু হবে সেই ফাইনাল দৌড়, শুরু হবে ফাইনাল দৌড়, ফাইনাল দৌড় শুরু হবে এবারে। তো সেই দৌড় দেখাবো জলে। তো এবার শুরু হবে সেই শেষ এবং ফাইনাল দৌড়। ঘন্টা মারছে না, এই কারণে ঘোড়াগুলি বিভিন্ন অ্যাঙ্গেলে রয়েছে ঘোড়াগুলি। এবার শুরু হবে সেই ফাইনাল, সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছে। একটা অ্যাঙ্গেল থেকে ঘোড়া ছাড়ছে, একটা অ্যাঙ্গেল থেকে ঘোড়া ছাড়ার চেষ্টা করছে, কারণ কমিটি চাইছে সবসময় একটা নিরপেক্ষ বিচার করতে, যাতে সমস্ত ঘোড়া এক জায়গা থেকে, এক দিক থেকেই একই পজিশন থেকে ছাড়া হয়। তো ঘোড়াগুলি দাঁড়িয়ে আছে, এবার শুরু হচ্ছে সেই ঘোড়া দৌড় ফাইনাল। মনে হচ্ছে যেন বঙ্গোপসাগর থেকে মানে দৌড়চ্ছে, মানে জলের ঢেউ হয়তো এখন নেই, আগে প্রচণ্ড ঢেউ ছিল বঙ্গোপসাগরের। মনে হচ্ছে সেই আমরা বকখালিতে বেড়াতে যাই, সেই ঢেউয়ের মধ্যে ঘোড়া দৌড়। আমরা জানি বর্ষাকালে হয় মই ছাড়া, কিন্তু এখন হচ্ছে ঘোড়া দৌড় এই জলে, কোমর অবধি জলে কিন্তু ঘোড়া দৌড়। তো আপনারা দেখছেন এখন ঘোড়া দৌড় ফাইনাল। তো আপনারা দেখছেন এখন ফাইনাল, প্রথম বাজি এবং দ্বিতীয় বাজি শেষে কিন্তু চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে দুটো বাজিতেই, অর্থাৎ চোটের ঘোড়া চ্যাম্পিয়ন। কিন্তু ফাইনালে দেখা যাক কোন ঘোড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়। এবং এখানে আজকের আপনাদের দেখালাম মিজানুর জকি, সেই মিজানুর, তার বোন এবং তার ভাই, 3 জন কিন্তু আজকের জকি। 5 বছর বয়সে একটি মেয়ে আজকে ঘোড়ায় উঠছে, ভাবতে হবে। সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। 5 বছর বয়সে একটি মেয়ে কিন্তু ঘোড়ায় উঠছে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে। 5 বছরের একটি মেয়ে, ওটা হচ্ছে মিজানুরের বোন এবং মিজানুরের আরেকটা ভাই, মানে 3 ভাই বোন আজকের জকি ঘোড়া চালাচ্ছে, পরিচালনা করছে। 3 ভাই বোন। তো আপনারা দেখছেন ঘোড়াগুলি এবার ছাড়তে দেরি হচ্ছে, একটু এক অ্যাঙ্গেল থেকে আসছে না বা একই লাইনে যাচ্ছে না, সেই জন্য। তো আপনারা দেখছেন এখন তৃতীয় বাজি, যেহেতু একই লাইনে যাচ্ছে না তাই ঘোড়া ছাড়ছে না কিন্তু। তো এবার ঘোড়াগুলি যেহেতু পিছনে যাচ্ছে, আপনারা দেখুন শুরু হচ্ছে সেই ফাইনাল বাজি নতুন হাট
চুনার পুকুর থেকে, নতুন হাট চুনার পুকুর থেকে বকুলতলা থানার গায়েনপাড়া থেকে ঘোড়া দৌড় শুরু হচ্ছে। এখনো কিন্তু ঘোড়া কিন্তু দৌড়য়নি। দেখুন কি অবস্থা, দেখুন ঘোড়াগুলোর কি অবস্থা, দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। ঘোড়াগুলি এগিয়ে রয়েছে, ঘন্টা পড়েনি কিন্তু সবাই যেন ফার্স্ট হচ্ছে, ফার্স্ট হতে চায় আর কি। সেই যেহেতু একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, একটা প্রতিযোগিতা চলছে ঘোড়া দৌড়, তো সবাই ফার্স্ট হতে চাইছে, সবাই ফার্স্ট হতে চাইছে কিন্তু। তো এবার শুরু হবে তৃতীয় বাজি নতুন হাট চুনার পুকুর থেকে। দেখুন সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু ঘন্টাই মারেনি, এখনো ঘন্টাই মারেনি কিন্তু কি দৃশ্য দেখুন, কি দৃশ্য দেখুন, পুরো ঢেউ হচ্ছে। এবার মনে হচ্ছে বঙ্গোপসাগর নয়, এটা মনে হচ্ছে এবার দীঘার ঢেউ হচ্ছে, দীঘার ঢেউ দেখতে পাচ্ছি। দীঘার ঢেউয়ের মধ্যে আমরা যে স্পিড বোট যে চালাই, সেই স্পিড বোট যেন হচ্ছে, জল অপসারণ করছে, এগিয়ে যাচ্ছে। মানে সত্যি এক আজব ঘোড়া দৌড়। এই যে মিজানুরকে দেখছেন আপনারা এখন, সেই বিখ্যাত জকি মিজানুর, এবং মিজানুরের সেই ছোট্ট ভাই 7 নম্বর মিজানুরের ছোট্ট ভাই, এবং মিজানুরের বোন পিছনে রয়েছে, সে হচ্ছে 1 নম্বর জকি। অর্থাৎ 3 ভাই বোন কিন্তু জকি আছে। প্রথম বাজি দ্বিতীয় বাজি শেষ হয়ে গেছে, প্রথম দ্বিতীয় বাজিতে চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে এবং তৃতীয় বাজি হবে। কি অবস্থা দেখুন, ঘোড়াগুলি একটা লাইনে আসছে না, ওরাও ছাড়ছে না, ঘন্টাও মারছে না। কাউন্সিলের ঘন্টা মারবে তখনই বলে দিয়েছে যে যখন এক লাইনে ঘোড়া আসবে। কি অবস্থা দেখুন, সেই পরিস্থিতি। ঘোড়া কিন্তু অনেকক্ষণ হয়ে যেত, ঘন্টা মারলে ঘোড়া দৌড় শেষ হয়ে যেত, কিন্তু সেটা শেষ হচ্ছে না। তার একটাই কারণ, ঘোড়াগুলি একই লাইনে যাচ্ছে না। দাদা আপনারা ঘোড়া ঘুরিয়ে নিন, না হলে কিন্তু ছাড়বে না আপনাদের, আজকে সন্ধ্যা করে দেবে আপনাদের। ঘোড়াগুলো পিছনে না দিলে ঘোড়া হবে না। দেখুন ঘোড়াগুলি এবার পিছনের দিকে যাচ্ছে, তো সেই দৃশ্য দেখছেন আপনারা। এবার ঘোড়াগুলি কিন্তু পিছনে গিয়েছে, কিন্তু ঘন্টা মারেনি। দাদা ভিডিওটা কি আমার দেবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা দিলে ডকুমেন্ট করে দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলে একটু ডকুমেন্ট করে দেবেন। তো এখন চলছে সেই নতুন হাট চুনার পুকুর থেকে ফাইনাল ঘোড়া দৌড়। সেই ঘোড়া দৌড় ঘন্টায় কিন্তু পড়েনি এখনো, ঘোড়া এগিয়ে যাচ্ছে। কি অবস্থা দেখুন, যেন সেই নৌকো যাচ্ছে। আর কি বলবো, কিছু বলার নেই, কতটা জলের মধ্যে ঘোড়া দৌড়চ্ছে। তো আপনারা দেখছেন নতুন হাট চুনার পুকুর গায়েনপাড়া থেকে ঘোড়া দৌড় তৃতীয় বাজি শুরু হবে। একটু দেরি করছে শুধু, কেন বুঝতে পারছি না। ঘোড়াগুলো এক লাইনে গেলে ওরা বলছে, কাউন্সিল বলছে যে ছেড়ে দেবে এক লাইনে এলে ঘন্টাটা দেবে, কিন্তু ঘোড়াগুলি এক লাইনে আসছে না। দেখুন এক লাইনে ছাড়ছে না, ঘন্টায় মারেনি, দেখো এগিয়ে গেল। কিন্তু এই সেই যে ঘোড়া ফার্স্ট হয়েছে, দেখুন এগিয়ে গেছে যে ঘোড়া, চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে। আজকের দুবার চ্যাম্পিয়ন হয়েছে চোটের ঘোড়া, 9 নম্বর জার্সিদারি চোটের ঘোড়া দুবার ফার্স্ট হয়েছে। আজকে চ্যাম্পিয়ন অ্যাকচুয়ালি এই নতুন হাট চুনার পুকুর গায়েনপাড়া থেকে। কতটা জলে দেখুন ঘোড়া দৌড় হচ্ছে, কতটা প্রতিকূল পরিস্থিতিতে ঘোড়া দৌড়
এক এক লাইনে আসেনি বলে ঘোড়া কিন্তু ঘন্টা মারছে না, যার জন্য দেরি হচ্ছে। তো আমরা চাইবো সমস্ত ঘোড়া মালিকদের কাছে অনুরোধ করব তারা যেন ঘোড়াগুলি এক লাইনে নিয়ে গিয়ে শুরু করে। আপনারা দেখছেন এখন নতুন আর চুনার পুকুর থেকে, চুনার পুকুর কিন্তু হয়েছে নদী, নদীতে ঘোড়া ছুট হচ্ছে। এখনো ঘন্টাই মারেনি কিন্তু কি অবস্থাটা দেখুন, কি পরিস্থিতিটা দেখুন, শুধু কি হলো দেখুন। আমি জানু সেকেন্ড হয়েছি, সেকেন্ড হয়নি। এটা দেখছেন মিজানুরের বোন, এটা মিজানুরের বোন, মহিলা সইজ কিন্তু। কি অবস্থা দেখুন, জিয়াল দশ করে ঘোড়া যাচ্ছে, সমস্ত বড় ঘোড়া মোটামুটি এগিয়ে গিয়েছে দেখুন। ঘোড়া কিন্তু ঘন্টায় মারেনি কিন্তু। কমিটি বলতে চাইছে এক লাইনে যতক্ষণ না আসবে আমি ঘন্টায় মারবো না। এই যে দেখছেন মিজানুরের বোন ওই আগে, সমস্ত ঘোড়াগুলি কিন্তু এগিয়ে গিয়েছে, আবার ফিরে আসছে। 3 নম্বর বাজি ছাতে দেরি হচ্ছে, এক লাইনে আসছে না। ঘোড়ার মালিকদের কিন্তু একটু কোঅপারেশন করতে হবে। এই ছাড়াটা তৃতীয় বাজিটা এখনো ছাড়ছে না। দেখুন ঘোড়া মেরেছে, দেখুন হচ্ছে দৌড়টা দেখুন, সেই ঘোড়ার দৌড়টা দেখুন, কি অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা দেখুন, ঘোড়া দৌড়টা দেখুন। আমরা চলে যাব, সীমানায় চলে এসছে, মিজানুর চলে এসছে, 5, 4 একে একে আসছে দেখুন, ঘোড়া আসছে দেখুন, এই সে ঘোড়া দৌড় দেখুন, দেখুন কি অবস্থা, ঢোকাটা দেখুন ফাইনালে, দেখুন কি অবস্থা দেখুন। দেখুন কি রকম কন্টেস্ট করে আসছে জলের, দেখুন জলের মধ্যে ঘোড়া দৌড়ে আসছে, দারুণ ভাবে ঘোড়া আসছে জলের মধ্যে দিয়ে, ঘোড়া সীমানায় প্রবেশ করেছে। এই ঘোড়াতে মিজানুর হচ্ছে প্রথম হয়েছে। এপারে সব ঘোড়াগুলি চলে গিয়েছে এবং পিছনে একটি ঘোড়া রয়েছে, দ্রুত গতিতে ছুটছে দেখুন, পিছনে একটি ঘোড়া আসছে, দেখুন কি অবস্থা সেই দৃশ্য। তো ওই যে ঘোড়াগুলি দেখুন ওই দূরে, অ্যাকচুয়ালি আজকে চ্যাম্পিয়ন হয়েছে আজকের অ্যাকচুয়ালি চোটের ঘোড়া, সেই চোটের ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। সেই ভিডিও আপনাদের দেখালাম 3 বাজি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি। চোটের ঘোড়া ফার্স্ট হয়েছে কিন্তু 3 নম্বর বাজিতে হতে পারেনি, মিজানুর হয়েছে। ওকে রাখছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।